ছিল না ছিল সেটা ডাস্টবিন নোংরা মিথ্যা কথা আরে কি অবস্থা সবার, কেমন আছো? অবস্থা ভালো আছো? এই সবাই কি পূর্বাচলের ফ্ল্যাটটা পেয়েছো? কি বলছো, পাইনি কেন? আসতে বলো, সবাই তো শুনে ফেলবে। সমস্যা নেই সমস্যা নেই, পেয়ে যাবে, দিয়ে দিও, কিন্তু ওরা কিন্তু আমারই লোক। আপা বলো। দেশে যে গোটা কথা বিরোধী আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে যে এত মানুষ মারা গেল, এটা নিয়ে আপনার মতামত, এই ব্যাপারে আপনি কি বলবেন? দাঁড়া দাঁড়া, কি বলবো? মানুষ মারা গেল, সত্যি কথা বলতে গেলে কারণ মৃত্যুর কথা শুনে আমার কি যে আনন্দ লাগে। সরি সরি সরি, আসলে আমি বলতে চাচ্ছিলাম কারণ মৃত্যুর কথা শুনে আমার ভিতর বেদনার প্রকাশ পায়, আর বারবার শুধু মনে হয় যাই হোক, বাদ দাও। আরে প্রবাস, কেমন আছো? আপা আপা, আমার একটা প্রশ্ন ছিল। কেন নয়? আপা, করে নেন একটা সরকারি চাকরির পরীক্ষায় রাজাকারের সন্তান যেমন মেধাবী, একজন মুক্তিযোদ্ধার নাতিপতিও সমান মেধাবী, এক্ষেত্রে আপা আপনি চাকরিটা কাকে দেবেন? দাঁড়া, কি বললে তুমি? আমি তো দেখেছি। আমি কি দেখিনি? এই 2018 সালে জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি কোটা তুলে নিয়েছিলাম। তারপর কি হলো? তারপরে আমি যে ভুয়া মুক্তিযোদ্ধার কোটার নামে আমার লীগের ছেলেপেলেদেরকে চাকরিতে ঢুকাতাম, সেই পথ এখন বন্ধ হয়ে গেছে। এই জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি আমার ছোট ভাই রাসেলকে হারিয়েছি। আমি আমার বাবাকে হারিয়েছি। স্বজন হারানোর কি বেদনা, স্বজন হারানোর কি বেদনা, তা আমার ভালো করে জানি। জয় বাংলা, জয় আপা, আমার প্রশ্নটা ছিল এখন আপনি চাকরিটা কাকে দেবেন? মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না তো ওসব রাজাকার